মল্লার মল্লার নিজের ইগোর জন্য আমাকে আর কোনো ঝামেলার মধ্যে তুমি প্লিজ জড়িও না। আমি তো বলছি আমি অহনার বাড়ি যেতে চাই না। এটা নিয়ে কোনো চেঁচামেচি আমি চাইছি না। কি হয়েছিল মল্লার? কিছু বলবি? বাবা, আমার একটা কথা ছিল। কি ব্যাপার মল্লার? তোরা দুজনে কোথাও বেরোচ্ছিস? মানে দুজনে? দাদা তুমি যে কি বলো না, কোনো পারিবারিক অনুষ্ঠান নেই, কোনো জরুরি কাজ নেই, দুজনে একসাথে যাবে মানে বাবা এটা পছন্দ করেন না, মল্লার এটা ভালো করে জানে। সুকুমার, সবসময় একতরফা কথা বলে যাস না। মল্লারকেও কিছু বলার সুযোগ দে। কিরে মল্লার, তোরা কোথাও যাচ্ছিস? জেঠুমনি, রঞ্জার একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে। সেখানে নিয়ে যাচ্ছি, পৌঁছে দিয়ে ফিরে আসবো। মানে বাবা তো যেতে বারণ করে দিয়েছেন। না ঠাকুরপো, বাবা বলেছেন রঞ্জা যদি না জানিয়ে বন্ধুর বাড়ি চলে গিয়ে থাকে তাহলে বাবা রঞ্জাকে বাড়িতে ঢুকতে দেবেন না। কি মল্লা, তাই তো? হ্যাঁ জেঠুমনি, তাই জানিয়ে যাচ্ছি। না না, মানেটা কি? মানে এইসব কায়দাবাজির মানেটা কি তুই বলে যাচ্ছিস? মানে বাবার কথাবার্তা শুনে তো এটা পরিষ্কার যে বাবা এটা চাইছেন না। তো কাকে বলছিস? আমাদেরকে বলে কি হবে? এসব কায়দাবাজি কি বৌমা শেখাচ্ছে নাকি? আমাকে দয়া করে এসবের মধ্যে টানবেন না। আমি বারবার করে ওকে বারণ করেছি, আর পণ্ডিতজিকে আমি যেই কথাটা দিয়েছি সেটা আমি রাখার চেষ্টা করছি। আর বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার ডিসিশনটা মল্লার বসু মল্লিকের, আমার নয়। মল্লার, আমি তোমাকে বলেছিলাম এই কথাগুলোই আমি শুনতে চাইছিলাম না। রঞ্জা, তোমাকে কেউ কিচ্ছু বলছে না। বাবা, আমি তোমাকে বলছি আমি রঞ্জাকে নিয়ে যাচ্ছি। এসবের মধ্যে তুমি রঞ্জাকে কেন টানছো? কি করব? দাদুকে সোজাসুজি বললে তো দাদু অস্থির হয়ে পড়ছে, পুরো বিষয়টা ভুল বুঝছে। তাই দাদুকে কিছু জানাচ্ছি না, তোমরা বলে দিও। জেঠুমনি, তুমি একটু বলো। এই বাড়িতে তো আমারও একটা মান সম্মান আছে। আমি তো রঞ্জাকে কথা দিয়েছি, সেই কথা না রাখতে পারলে আমার মুখটা তো ছোট হয়ে যাবে। আমি বেরোলাম, চলো। এভাবে যাওয়া যায় না মল্লার, আমার মুড নেই। আরে চেষ্টা করছি তো সব স্বাভাবিকভাবে করার, চেষ্টা করছি তো জোর দিয়ে কথা বলার, সেগুলো নজরে পড়ছে না। বারবার আমাকে দুর্বল প্রমাণ করে কি লাভ হচ্ছে? যেতে বলেছে যখন চলো, বেশি তর্ক করো না। আর সহ্য হচ্ছে না এই ব্যাপারটা। এটা সামান্য বিষয়, সামান্য, সেটা নিয়ে বাড়িতে একদম পাগলামি শুরু হয়ে গেছে। চলো। মল্লার যদি নিজের বউকে নিয়ে কোথাও যেতে চায়, তার জন্য ওকে এত কৈফিয়ত কেন দিতে হবে কাকা? আহির, এটাই এই বাড়ির নিয়ম। তুই হয়তো জানিস না, কিন্তু মল্লার এটা খুব ভালো করেই জানে। ছোট বউ, ছেলেকে এবার সামলাও, ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে।
বাবা অনেক কষ্ট করে মল্লারকে নিজের মনের মতো করে তৈরি করেছেন। বউয়ের কথায় ও যেন পাল্টে না যায়। দেখেছো দিদি, মল্লার কোন দিন আমার কথা শুনে চলে বলো তো? মল্লারকে তো চিরকাল তুমি শাসন করেছো। তুমি যা বলো মল্লার সেটাই শুনে চলে। বলো না, আজও তুমি বলো। মজা দেখছো? ছেলে বাবার অবাধ্য হচ্ছে, বাবাকে অসম্মান করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। নিজে তো এই সুরমণ্ডলের মেয়েটার কথায় উঠবোস করছো, আর ছেলেটাকেও বাড়ির বিরুদ্ধে নিয়ে যাচ্ছ। এরকম করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো ছোট বউ। কাকা, তুমি আমার সামনে দাঁড়িয়ে কাকিমাকে এভাবে অপমান করবে না। আমি কিন্তু নিজের মাথা ঠিক রাখতে পারি না। কাকিমা তো তোমার স্ত্রী, আর তোমরা কি এই বাড়ির লোকেরা নিজের স্ত্রীর মর্যাদা রাখতে শেখেনি? আজ এতদিন পর মল্লা নিজের ওয়াইফের কথা ভাবছে, ব্যাস ওকে সঙ্গে সঙ্গে বিলেনে তপা দিয়ে দেওয়া হলো। ভাগ্যিস আমার বড় হওয়াটা এই বাড়িতে নয়, আর প্রত্যেকটা মুহূর্তে আমার মা শিখিয়েছে মেয়েদের সম্মান করতে। আর কাকা, এরপর যদি কখনো কাকিমার অসম্মান হয় আমার সামনে, আই এম ভেরি সরি টু সে, আমার কিন্তু হাত উঠে যাবে। মুখে লাগাম দাও। ভুলে যেও না যে তুমি কার সঙ্গে কথা বলছো। উনি তোমার কাকা হন, গুরুজন। সোহিনী, তুমি কিছু বলবে না? ছেলেকে কি এই শিক্ষাই দিয়েছো? একজন গুরুজনের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় ও জানে না? কিছু মনে করো না সব্যসাচী, গুরুজনদের আগে গুরুজন হয়ে ওঠা দরকার। তারপর তারা সম্মান আশা করতে পারে। ঠাকুরপোকে আমি কতবার বলেছি রুক্মিণীর সঙ্গে এমন খারাপ ব্যবহার না করতে। শুনেছে আমার কথা ঠাকুরপো? কি শুনবো বৌদি, কি শুনবো? আমি তো দাদা নই যে বউয়ের অন্যায় মুখ বুজে সহ্য করব। মজাই তো দেখছে, মজা দেখছে না? ছেলে আজকে হাতের বাইরে চলে যাচ্ছে, মায়ের দিকটা দেখছে, বাবাকে অসম্মান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ঠিক যেভাবে আহির দাদাকে অপমান করে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ঠিক সেরকম। এই প্রতিকার আমি করবই, দেখে নিও তোমরা। কাকিমা, কাকিমা এভাবে কাঁদবেন না, আপনি ঘরে চলুন। আর তাছাড়া আপনি কেন কাঁদবেন বলুন তো? আপনি তো কিছু করেননি। আরে পিলু, এই বাড়ির লোকজনেরা তো ঠিক এই মজাটাই পায়। মানে এই বাড়ির মেয়েদের ভাবানো হয় যে সবকিছুর জন্য তারাই দায়ী। আমার মা যদি এই বাড়িতে থাকতো তাহলে আমার মার সাথে ঠিক এই অবস্থাটাই হতো পিলু। আপনি কেন কিছু করলেন না? আপনার স্ত্রীর জন্য না হোক, অন্তত কাকিমা যেন তো বলতে পারতেন। আপনি আপনার ভাইকে তো শাসনটা করতে পারতেন, উল্টে চলে এলেন আমাকে শাসন করার জন্য। আরে আপনার সামনে আপনার ভাই আমার মাকে দুটো কথা শুনিয়ে গেল, আপনি তারপরেও কিছু বললেন না। আমি কিছু বলতে গেলে তো আপনি আমাকে আটকাতে আসেন। এরপরও আপনি আশা করেন কি করে যে আমি আপনাকে শ্রদ্ধা করব, সম্মান করব? সেটা কখনো সম্ভব নয়।
ফিলু আইকে একটু দেখো কি। হ্যাঁ মামুনি, আমি দেখছি। আমিও যাই দিদি, অনেক কাজ আছে। পারলে এমন কিছু করো যাতে ছেলে তোমাকে সম্মান করতে পারে। হয়তো বিশ্বাস করবে না, আমি বরাবর আহিরকে গুরুজনদের সম্মান করতেই বলে এসেছি, বিশেষ করে তার বাবাকে। কিন্তু ও বোধহয় সম্মান করার কিছু পায়নি, তাই যোগ্য সম্মানটা করে উঠতে পারে না। সব্যসাচী, তুমি এ বাড়ির বড় ছেলে, বাবার বয়স হচ্ছে, এবার তো তোমার উচিত আস্তে আস্তে সংসারটা সামলানো। যুগের সঙ্গে রীতি রেওয়াজ পাল্টে যায়, তুমি তো অন্তত সেটা বোঝো। এমন কিছু করো যাতে ছেলে তোমাকে সম্মান করতে পারে। সব্যসাচী, তুমি এ বাড়ির বড় ছেলে, তোমার উচিত আস্তে আস্তে সংসারটা সামলানো। যুগের সঙ্গে রীতি রেওয়াজ পাল্টে যায়, তুমি তো অন্তত সেটা বোঝো। হ্যাঁ রাই, হ্যাঁ কি খুব পছন্দ হয়েছে? কি বলছো কি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, তারপরে বাকি কথা হবে। এসো এসো। আচ্ছা, কার ফোন? রাইয়ের। তা কি বলছে, কখন ফিরবে সে? একটা জিনিস বুঝতে পারছি না, এতবার করে তোমাকে ফোন করছে অথচ আমাকে কোনো কথা জানাবার কোনো প্রয়োজনই মনে করে না। না না মা, এতবার ফোন করেনি, একবারই ফোন করলো এক্ষুনি। বললো যে এসেই গেছে বাড়ির কাছাকাছি, এক্ষুনি চলে আসবে। তা এসেই গেছে যখন বাড়ির কাছাকাছি এক্ষুনি চলে আসবে, তখন সশরীরে এসে কথা বললেই তো পারে। ফোনে এত কথা বলার কি আছে কে জানে বাবা, হাতি খেতা যত সব সত্যি। মা, আবার কি হয়েছে? কার উপর রেগে আছো তুমি? আমি কারোর ওপর রেগে নেই বাবা। আর একটা কথা বলবো রঙ্গন, আমার রাগে এ বাড়িতে কার কি আসে যায় বলতো আজকাল? রাই বন্ধুর পার্টিতে গেছে, এখনো ফেরেনি, তাই একটু চিন্তা হচ্ছিল আর কি। মা তো আবার শুনলাম নাকি তোমার বউ তাকে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে তাকে। এতকাল তো রাই পার্লারে গিয়ে সাজগোজ করতো, তা আজ হঠাৎ বৌদির সাজানো তার এত পছন্দ হলো কেন সেটাই তো বুঝলাম না। যাকে যাক, আমার আর কি, ঠিক মতো বাড়িতে তাড়াতাড়ি ফিরে এলেই হয়। ওদিকে রঞ্জাটাও তো যেতে পারেনি। কে বললো মা? এই তো রঞ্জা। মল্লারদা নিজে নিয়ে গেছিল। দেখো মিসেস বিউটিফুলকে বৌদি কত সুন্দর করে সাজিয়েছে বলো তো। কি যে করিস না রাই, আরে এগুলো সবই মল্লিকার কামাল, না হলে আমি তো ভীষণ খুঁতখুঁতে। তবে মল্লিকার কিন্তু সত্যিই ট্যালেন্ট আছে ছোট মা। তোরা তো এখন দেখছি ওর মধ্যে সব গুণই গুণ দেখছিস। মা, মল্লিকা যদি এই সাজানোর কাজ করতে বাইরে যায়, তাতে কি তোমার খুব একটা আপত্তি হবে? হ্যাঁ, সে আবার কি কথা?
এসব আবার কি ভূত চাপলো তোদের মাথায়? না না মানে আমি জাস্ট ভাবছিলাম আর কি। দাদা তুই ঠিকই ভাবছিলিস। এই রঞ্জা বল। মল্লিকা, অহনা বলছিল যে তুমি যদি ওকে একটু সাজিয়ে দিতে পারো, মানে কাল ওর একটা ঘরোয়া পার্টি আছে, মানে ওই বিয়ের আগে যেরকম হয় না সেরকম। কালও যাবে ছোট মা। এই রঞ্জা শোন, আমি একটা পরিষ্কার কথা বলছি, এসবে না আমার কোনো মত নেই। তারপর ওর দাদা এসে আমাদের বলুক আর কি, বইয়ের রোজগারের পয়সায় আমরা খাচ্ছি। আমার এসব সহ্য হবে না রে রঞ্জা। মা, মহল্লাটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। নয়তো রঞ্জাকে কি পার্টিতে পৌঁছে দিত না তো? মহল্লারটা কিচ্ছু বলবে না। তাহলে আর কি, যা ভালো বুঝছো সেটাই করো। আদিক্ষেতা করে আমাকে আর জিজ্ঞেস করে কি হবে? তাছাড়া তোমাদের বাবা তো আছেনই, তিনি অনুমতি দিয়ে দেবেন। তার অনুমতি নিয়ে তোমাদের যেটা মন চায়, যেটা ভেবেছো সেটা করো। আর কি আমাকে জিজ্ঞেস করছি? আপনি মাকে এসব কথা কেন বলতে গেলেন বলুন তো? কি মুশকিল, আমি ভাবলাম যে আপনার সাজাতে ভালো লাগে, মানে আপনি যখন রঞ্জাকে সাজাচ্ছিলেন তখন দেখলাম যে আপনার আনন্দে মুখটা ভরে গিয়েছিল। তাই ভাবলাম যে যদি আপনার এরকম একটা প্রফেশন হতো তাহলে তো ভালোই হতো, তাই না? রঙ্গনবাবু, আমি এইভাবে ভাবিনি ব্যাপারটা। আর তাছাড়া রাই রঞ্জার বন্ধুর সাজানোটা পছন্দ হয়েছে মানে তো এইটা নয় যে সবারই আমার সাজানোটা পছন্দ হবে, তার তো কোনো মানে নেই, তাই না? মল্লিকা, ওখানে কিন্তু আরো অনেকেই ছিল, তারা কিন্তু রীতিমতো আমাকে প্রশ্ন করেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোন পার্লার থেকে সেজে গেছি। তোমার মধ্যে কিন্তু সত্যি এই ট্যালেন্টটা আছে। তুমি ছোট মার জন্য নিজেকে এভাবে আটকে রেখো না। আসলে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই তোমাদের এরকম মনে হচ্ছে যে আমি অনেক কিছু করে নেব। আসলে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিছু পারি না আমি। বৌদি বৌদি প্লিজ শোনো না, তুমি প্রথমে অহনাকে দিয়েই শুরু করো। আমার মন বলছে তুমি ওখান থেকে অনেক অর্ডার পেয়ে যাবে। আমাদের বন্ধুরা প্রায় দিনই কোনো না কোনো পার্টিতে যায়। এক্স্যাক্টলি, ওদের নিত্য নতুন দিন নিত্য নতুন পার্টি লেগেই থাকে, আবার বিভিন্ন বিভিন্ন স্টাইলে সাজে। মল্লিকা, আপনি প্লিজ ওদের কথাটা একটু শুনুন। দেখুন, আমি সত্যিই চাই না আপনি ঘরে বসে থাকুন। কোনোদিন কিছু করেননি তো কি হয়েছে, একবার তো সাহস করে দেখুন। জীবনে একবার না একবার তো সাহস দেখাতেই হয়, আর আপনার তো সাহসের অভাব নেই। মা কিন্তু খুব রেগে যাবে রঙ্গনবাবু। আরে রাগবে, আবার মায়ের রাগ পড়ে যাবে, সেটা নিয়ে আপনি ভাববেন না। একদম। আচ্ছা বেশ, এবার তাহলে আমি আসি। এই দাঁড়া রঞ্জা, এক মিনিট, তোদের কেসটা তো একটু বল। মানে মল্লারটা তো কি অহনার পার্টিতে কি করে পৌঁছে দিল? এটা কি করে পসিবল হলো? হ্যাঁ, তোর কি মনে হয় যে আমাদের মধ্যে লাভি টাভি সম্পর্ক শুরু হয়ে গেছে? আসলে মল্লার বসু মল্লিকের ইগো হার্ট হয়ে গেছে। খুব বলেছিল না আমি সবটা সামলে নেব, তুমি যাও, পারেনি। সেই জন্য প্রমাণ করতে চাইছে, দেখাতে চাইছে আমাকে যে ও ঠিক কি করতে পারে। আমার না এইসব ভালো লাগে না, জানিস তো, যত সব আদিক্ষেতা। বেশি উপকার করে তো আমাকেই কোণঠাসা করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আমার ঋণের বোঝা আরো বেড়ে যাচ্ছে। যাকে আমি এখন আসি, না হলে আবার বাড়িতে ঝামেলা হবে। মল্লার বসু মল্লিক সম্মান বাঁচানোর জন্য আবার আমার হয়ে কথা বলবে। সব দিক থেকে তো আমিই কোণঠাসা হব। যাই হোক, আমি আসি। সর এবার এখান থেকে। মল্লিকা, রাই, আমি আসছি তাহলে। এসো। টাটা। দেখেছো ওই দিকের সিনটা কেমন পাল্টেছে? তুমি দেখবে এবার এই দিকের সিনটাও পাল্টাবে। এই দাদা বৌদিকে বোঝা না রে,
ও বৌদি, এবার থেকে তুমি নিজে ইনকাম করবে, দেখবে কত আনন্দ। আচ্ছা আমি এবার যাই, ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আপনি যেমন সারাক্ষণ আমাকে উৎসাহ দেন, ঠিক তেমন ভাবেই আমি আপনার পাশে থাকতে চাই। আমি চাই আপনি আগে যা যা করতে পারেননি, এখন সেই সব কিছু করবেন। আপনি চাইলে নিশ্চয়ই করব। না, আমি চাইছি বলে নয়, আপনি কি চান সেটা ইম্পর্টেন্ট। প্রথমবার আপনি নিজের পছন্দ মতো করুন, আমি সেটা চাই, প্লিজ।